কৈলাসহর পূর্ত দপ্তর বেশ কিছুদিন ধরে উত্তপ্ত। কাজের টেন্ডার নিয়ে রীতিমতো দ্বন্দ্ব চলছিল কন্টিনিউ। অবশেষে বাধা দেওয়ার পরও বরাতপ্রাপ্ত ঠিকাদার তার কাজের ওয়ার্ক অর্ডার নিয়ে আসলেন আজ লড়াই করে। নিজেদের জয় ছিনিয়ে আনলেন বলেই মনে করছেন অনেকেই। গত কিছুদিন ধরে কৈলাসহর পূর্ত দপ্তরের অফিসের সামনে যে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল তা যেন ধীরে ধীরে কিছুটা শান্ত হতে শুরু করেছে। ঘটনার বিবরণে জানা যায় যে গত কিছুদিন পূর্বে কাজের টেন্ডার জমা দিয়েছিলেন দুজন ঠিকাদার, শাহজাহান মিয়া তারেক এবং দেবাংশু দাস। তাদের অভিযোগ ছিল যে টেন্ডার পাওয়ার পর থেকে তারা তাদের প্রয়োজনীয় অফিসিয়াল কাজকর্ম করতে পারছিলেন না বাধার কারণে। অফিসের সামনে নিগু বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদাররা পাহারায় বসেছিল যাতে তারা অফিসে প্রবেশ করতে না পারে। তাছাড়াও তাদেরকে হুমকি দুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন ওনারা। এ নিয়ে কৈলাসহরে কয়েকদিন থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ ছিলেন। এই ঘটনা নিয়ে বাধাপ্রাপ্ত ঠিকাদাররা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে বহু জল্পনা কল্পনার পর পুলিশের সহযোগিতা নিয়ে আজ শাহজাহান মিয়া তারেক এবং দেবাংশু দাসের নেতৃত্বে বেশ কয়েকজন ঠিকাদার পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকারের কার্যালয়ে প্রবেশ করেন এবং তাদের প্রয়োজনীয় অফিসিয়াল কাজকর্ম সেরে এসে সাংবাদিকদের যা বলেন তা আমরা কিছুটা তুলে ধরছি। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। ধরেই টেন্ডার দিয়েছি, কিন্তু দীর্ঘদিন ধরেই অফিসে আমরা এসে কোনো কাগজপত্র জমা করতে পারছি না, কোনো অফিসে যোগাযোগ করতে পারছি না। অফিস থেকেও আমাদেরকে কোনো যোগাযোগ করছে না। আমরা নিজের তাগিদে অফিসে আসতে পারি না। এই সমস্ত ময়াল পাহারা দিয়ে রাখা হয়েছে তথাকথিত উজানটুকাই মন্ত্রীর নেতৃত্ব, উজানটুকাই মন্ত্রীর এক তথাকথিত শ্যালকের শালা অ্যাডভোকেট শালার নেতৃত্বে এই কৈলাসহর এই পিডব্লিউডি অফিসের সামনে দীর্ঘদিন ধরে পাহারা। তারপরে জনবিকাশ দপ্তরের সামনে আপনারা দেখেছেন বিগত দিনে কী দুর্ঘটনা ঘটেছে। এই কৈলাসহরের উজানটুকায় কৈলাসহরের তথাকথিত মন্ত্রীর যে শালা অ্যাডভোকেট, এই দীর্ঘদিন ধরে এই কৈলাসহর এবং চণ্ডীপুর 2 কেন্দ্রেই ওনার টেন্ডার বাণিজ্য রমরমা করে করছে। এখানে উনি সুযোগ বুঝে শুধু হিন্দু মুসলিম লাগানোর চেষ্টা করছে। এখানে কোনো হিন্দু মুসলিম বলে কিছু নেই। এখানে সব ব্যবসায়ী আমরা। আমি হিন্দু, আমাকে 2 বার অ্যাটাক করেছে, আমাকে 1 বার অ্যাটাক এই অফিসে করেছে। আমি এখান থেকে যে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে গেছি আমি। তারপর এই গত 16 তারিখে আমি পুলিশের কাছে বহুবার এফআইআর করেছি। ওনারা তো রিসিপ্ট তো দেয় না, যা রিসিপ্ট দিল তার কোনো অ্যাকশন নেই, কোনো কিছু নেই। আমি এসপির কাছেও লিখেছি, আমাকেও অ্যাটাক করেছে ওরা। আমি তো হিন্দু ছেলে, আমাকে কেন অ্যাটাক করে? আমি তো টেন্ডার মেরেছি, আমাকে কেন অ্যাটাক করে? আমি তো হিন্দু ছেলে, আমি তো মুসলমান নয়, আমার নাম দেবাংশু দাস, আমি তো এই টাউনের ছেলে, আমাকে কেন ওরা অ্যাটাক করে? কাজেই এই সমস্ত জিনিস বন্ধ করা হোক অবিলম্বে, না হলে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা আমাদের প্রাণ বাঁচাতে, আত্মরক্ষার্থে আমরা যে কোনো কিছু করতে রাজি আছি। তারপর দেখা যাবে, আমরা হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আমরা দেখব।